ইথিওপিয়ার প্রধান বিরোধী দল দ্য তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট TPLF-কে অবৈধ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আর এ কারণে আফ্রিকান ইউনিয়নের হস্তক্ষেপও চাওয়া হয়েছে। বলা হয়েছে আফ্রিকান ইউনিয়ন যেন ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে মধ্যস্থতা করে। TPLF জানিয়েছে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিপজ্জনক এবং 2022 সালের চুক্তির জন্য গুরুতর হুমকির। ওই চুক্তির কারণে ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টিগ্রা অঞ্চলের 2 বছরের সংঘাতের অবসান ঘটে। দলটি দীর্ঘদিন ধরে ইথিওপিয়ার পুরো অংশকে নিয়ন্ত্রণ করেছে। বুধবার 14 মে দলটিকে নিষিদ্ধ করা হয় একটিও সাধারণ বৈঠক অনুষ্ঠিত করতে না পারার কারণে। তিগ্রাতে কয়েক মাসের রাজনৈতিক উত্তেজনার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং সিদ্ধান্তটি তখন হয়েছে যখন 2026 সালের জুনে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিষিদ্ধ হওয়া দলটি 1991 সালে অভ্যুত্থানের মাধ্যমে RICL-TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ক্ষমতা দখল করে জোট সরকারের নেতৃত্ব দিয়েছিল এবং 2018 সাল পর্যন্ত দেশটিকে শাসন করে। 2018 সালে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আবু আহমেদ ক্ষমতা দখল করে। আবু আহমেদ এর দল প্রসপারিটি পার্টি গঠিত হয় 2019 সালের 1 ডিসেম্বর ইথিওপিয়ার গণবিক্ষোভের পর। ইথিওপিয়ার কেন্দ্রশাসিত সরকারের বিরুদ্ধে এরপর নিষিদ্ধ হওয়া দলটি 2 বছরের নিষ্ঠুর গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, যা শেষ হয় একটি চুক্তির মাধ্যমে 2022 সালের নভেম্বরে, যখন হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ উত্তরাঞ্চলীয় ইথিওপিয়া থেকে বাস্তুচ্যুত হয়। দলটি বর্তমানে তিগ্রার অন্তর্বর্তী প্রশাসনের পরিচালক, যা 2023 সালে প্রতিষ্ঠিত হয় শান্তি চুক্তির অংশ হিসেবে। ওই চুক্তিটি পরিচিত প্রেটোরিয়া শান্তি চুক্তি হিসেবে। তবে দলটি একটি অভ্যন্তরীণ নির্বাচন দিতে পারছে না বিভক্তির কারণে, যখন দলের 2টি অংশই দলের নিয়ন্ত্রক বলে দাবি করে আসছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড বুধবার জানায় দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে সাধারণ সভা আয়োজন করতে ব্যর্থতার কারণেই। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছে অবশ্য দলটি। নিষেধাজ্ঞা বাতিল চেয়ে আবেদন করেছে আফ্রিকান ইউনিয়নের কাছে। দলটি বলেছে শান্তি প্রতিষ্ঠার পথে এই নিষেধাজ্ঞা একটি প্রতিবন্ধকতা। এটা শুধু একটি দলের জন্য নয়, যারা আত্মত্যাগ করেছে তাদেরও অসম্মান করা। বর্তমানে তিগ্রাতে ভয় রয়েছে নতুন করে সহিংসতার সৃষ্টি হওয়ার, কারণ চুক্তিতে 10 লাখ বাস্তুচ্যুত মানুষকে ফিরিয়ে আনার কথা থাকলেও সে সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি করা হচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নও বলেছে যেন উত্তেজনা না বাড়ে। তারা সতর্ক করে বলেছে তারা দেখতে চায় না ইথিওপিয়ায় যেন আর সহিংসতা ফিরে এসেছে।